আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 24th of January, Friday 2026, আল-আকসা মসজিদও আমরা জাস্ট জুম্মা নামাজ পড়ি বাড়াইছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, জুম্মা শেষ হয়েছে। সো এখন জেরুজালেমের টাইম হইল দুপুর 1টা, আর বাংলাদেশ হইব 4টা, আর ইনশাআল্লাহ ইন ইউকে 11টা। সো দিস ইজ দি আওয়ার টাইম জোন। সো নমাজ শেষ হওয়ার পরেও হাজার হাজার মানুষ আল-আকসা মসজিদর চতুর্পার্শ্বে ঘোরাঘুরি হটা। আজকে এমন একটা সানি ডে নাই, বাট গুড ডে, আলহামদুলিল্লাহ। এমন একটা প্রচুর ঠান্ডাও নাই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি যে আমরা জুম্মার নামাজ এই সুন্দর জায়গাত পড়ার আল্লাহ তাআলা তৌফিক দিছেন, আমিন। এবং আজকের খুতবাটা ভেরি স্ট্রং খুতবা যে শেখে দিছেন, ওয়ান অফ দ্য ওয়েল এডুকেটেড এবং এক্সপেরিয়েন্স জেন্টলম্যান। বেশ কয়েকটা পয়েন্ট মেনশন করেন, ইনশাল্লাহ আমরা লেটার অন তোরা করি একটা পয়েন্ট আমরা আউট করবো আল্লাহ রহমতে। এখন যে জায়গাতে আমরা খাড়া হইছি, এই জায়গাটা হইল আল-আকসা মসজিদর কিবলি মসজিদ, একটা কিবলি মসজিদর গেইটর বাইরা, এবং দি ডোম অফ দ্য রক বা কুব্বাতুস সাখরা। এই যে কুব্বাতুস সাখরা দেখলাম, এই কুব্বাতুস সাখরারও বাইরা, অর্থাৎ দুইটা মসজিদর মাঝামাঝি তাকে কিবলি মসজিদের সামনে আমরা দাঁড়াইছি। সো যে সমস্ত ভিউয়ার্স আপনারা জয়েন্ট হইরা, জাস্ট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড উই আর জাস্ট লোকেটেড টু জেরুজালেম এট দ্য মোমেন্ট। আমরা জেরুজালেমে আছি এবং মসজিদে আকসার সামনে জুমার নামাজ পড়িয়া আমরা আজকে লাইভ আইছি। সো এখন আস্তে আস্তে সান, আর আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো এই ভিডিওটা দেখতে। আমরা ইংল্যান্ড থেকে আইছি, প্রচুর মানুষ। আজকে জুমা, বিশাল জুমা হয়েছে, এবং আমরা সামনে যে তুলিয়া ধরা হয় বিভিন্ন সময়, আকসা মসজিদ বন্ধ, আকসা মসজিদও নামাজ হয়নি। আসলে দিস ইজ এ টোটালি রিউমার। আমরা ইংল্যান্ড থেকে প্রচুর মানুষ আইছেন, এবং অন্যান্য দেশ থেকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরো আফ্রিকান কান্ট্রি থেকে প্রচুর মানুষ আফ্রিকান কান্ট্রি থেকে আইছেন। সো আলহামদুলিল্লাহ, এটা একটা গুড টাইম। আল্লাহ তাআলা আমরা এখানে আইবার তৌফিক দিছেন। লাস্ট 5 days we are here and we are very privileged. আমি আপনারা দেখাইলাম মসজিদের গেটটা হইল মেইন গেট আকসা মসজিদ, মেইন গেট আকসা মসজিদ। হইল মসজিদ। ওকে, সো ইনশাল্লাহ আমরা সাথী হলে কিছু কথা রাখবা যারা চাইন, ইনশাল্লাহ। সো লেটস কাম ওলা আব্দুল সালাম, tell us few things about the Aqsa and your tour here today. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmadu wa nusalli ala rasulil kareem, amma ba'du, fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Subhanalladhi asra bi 'abdihi laylan minal masjidil haram ila al masjidil aqsa. Alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu was-sami'ul alim. Sadaqallahul azim. সম্মানিত বিশ্বের আনাচে কানাচে ভিউয়ার্স যারা আমাদের আজকের লাইভ প্রোগ্রাম দেখতে আসেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা পবিত্র স্থানে উপস্থিত হয়েছি যে আয়াত শরীফ তিলাওয়াত করছে, সেইখানে আল্লাহ তাআলা মেনশন করছেন এইখানে বরকতময় জায়গা। এই বরকতময় জায়গার মধ্যে আমরা গত 19 জানুয়ারি আইছি আমরা গ্রুপ নিয়ে ইংল্যান্ড থেকে, আর এখন আজকের জুমা পড়ছি। আলহামদুলিল্লাহ, আমরা সাথী হল আমরা লগে আসেন, আপনারা যে যেখান থেকে দেখরা, আশা করি আমরা শেয়ার করবা, দোয়া করবা, আমরা শান্তিপূর্ণভাবে
আজকে জুম্মাটা পড়িয়ে আমরা মাশাআল্লাহ আন্তর্জাতিক কেরাত সংস্থা সিলেট থেকে তারা বিউ করলাম প্রত্যেকের লাগে আমরা দোয়া করছি অবশ্য। এখন আমরা আপনান্তরে বিশ্বের মানুষের জানাইতাম সেইরা কথা এই বরকতময় জায়গার আজকের জুম্মা পড়িয়ে আমরা বাড়ি আপনার লগে শেয়ার করি আর আপনারা আমরা এই দোয়া করতে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর এই বরকতময় জায়গাত যে যেখানে তখন চেষ্টা করতা আল কুদস শরীফ আইতা এইখানে 2 রাকাত নামাজ পড়তা। আপনারা জানেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে মক্কা শরীফ থেকে আইছেন এই মসজিদে আকসা। এই মসজিদে আকসা তাইয়া আওয়ার পরে আল্লাহ রসুল এইখান থেকে মেরাজও গেছলা। আর মেরাজও যাওয়ার পরে সেইখান থেকে আমরা নমাজ আল্লাহ পাক রব্বুল গিফট করছিলাম 50 ওয়াক্ত নমাজ। এই 50 ওয়াক্ত নমাজের মাঝ থেকে আল্লাহ রসুলের শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নমাজ আমরা যে 5 ওয়াক্ত নমাজ আমরা দৈনন্দিন পড়ি। তো বিশ্বের মুসলমানের রিকোয়েস্ট এই মসজিদ আকসা থেকে কইয়ার প্রত্যেক মুসলমানের লাগি হক হইল গিয়ে আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত নমাজ জমাতের সাথে পড়ার চেষ্টা করতাম। আমরা মুসলমান ভাই বোন প্রত্যেকে আল্লাহ তৌফিক দিতা 5 ওয়াক্ত নমাজ পড়তাম। আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দিতা। নবী রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো চলার আপনারা আমার তৌফিক দিতা। ধন্যবাদ মাশাআল্লাহ। আমি এই পর্যন্ত আল্লাহ আপনারে আমি যে কথাগুলো কইলাম আমারে আমল করার তৌফিক দিতা। আপনারা ভিউয়ার্স চলে যে যেখান থেকে শুনছেন তারা আমল করার তৌফিক দিকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। নেক্সট আনোয়ার ভাই মৌলানা সাহেব দিলে মৌলানা সাহেব বলছে সল্লাই ওকে আপনি না উঠা তলিয়ে প্রত্যেকের আওয়া কেমন লাগছে ফিলিং কিতা অভিমত দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে দেখছেন আমরা খুব সুন্দরভাবে আমরা গ্রুপ আকসা ট্যুর আমরা সম্পূর্ণ করছি। সমস্ত জায়গা ইব্রাহিম সাল্লামর রোয়াজা শরীফ সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থান আছে সবগুলোতে আমরা যাইতাম পারছি। আল্লাহ আমরা কবুল করতে আমরা আপনার লাগি দোয়া করলাম মুসলিম জাহানুর লাগি। আর যারা সামর্থ্য আছে তারা আশা করি আইয়া আপনারা এই জায়গা ভিজিট করিয়া যাইতে পারুন, কোনো সমস্যা নাই। বালাতা হোক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনারে। জাযাকাল্লাহ। ফজিলাতুল শেখ হাফিজ আজিজুর রহমান সাহেব শেখ অফ বিস্ট্রল আপনি আমরা সাথে আইসইন আপনার ফার্স্ট টাইম নি জি মাশাআল্লাহ। আপনি কিলা ফিলিং করডা কিলা ফাইরা কিছু অভিব্যক্তি আপনি ব্যক্ত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দূর এবং কাছের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকে যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন সবাইকে মসজিদুল আকসার প্রান্ত থেকে শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আল আকসা মসজিদের সামনে আসার তৌফিক দিয়েছেন। আমরা এমন একটি মসজিদের সামনে এসেছি যে মসজিদটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ থেকে মেরাজে গিয়েছিলেন সেই মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। যে মসজিদের সাথে পয়গাম্বর প্রত্যেক নবীদের সম্পর্ক রয়েছে, অসংখ্য নবীদের স্মৃতি বিজড়িত মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। যে মসজিদটাকে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মসজিদ সম্পর্কে বরকতময় মসজিদ বলেছেন। যে মসজিদের মধ্যে নামাজ আদায় করলে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। এটা এমন একটি মসজিদ দুনিয়ার বুকে যে মসজিদের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছিলেন। নবীদের ইমামতি রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীদেরকে এই মসজিদে উপস্থিত করেছিলেন। এবং এই মসজিদে যে সমস্ত নবীরা উপস্থিত হয়েছিলেন তখন ইমামতির দায়িত্ব ইমামতি করেছিলেন আমাদের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ইমামতির মাধ্যমে স্বীকৃতি দিয়েছিলেন আমাদের নবী হচ্ছেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা আল মসজিদে আকসার মধ্যে আমরা আসতে পেরেছি। এখানে আসার পরে বিশেষ করে আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মিহরাব, যেটা আমরা কোরআনের মধ্যে পড়ছি হুনালিকা দাআ জাকারিয়াল মিহরাব, উনার মিহরাব শরীফ আমরা দেখেছি। মারিয়াম আলাইহিস সালামের চেম্বার, যেখানের মধ্যে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা উনাকে কুদরতি ব্যবস্থা না জান্নাতি ফলাদি দিতেন।
কোরআন শরীফের মধ্যে এসেছে, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেম্বার আমরা দেখেছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এখান থেকে বিচার কার্য পরিচালনা করতেন এবং উনার স্মৃতি বিজড়িত এরিয়াগুলো আমরা দেখেছি। এবং বনী ইসরাইলের জলিলুল কদর পয়গাম্বর উলুল আজমি মিনার রসুলের অন্যতম পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম দেখার আমাদের সুযোগ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জায়গা থেকে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা উনার নিকটে নিয়ে গেছিলেন, বার রাফাআহুল্লাহু ইলাই ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা। এভাবে নবীদের স্মৃতি বিজড়িত অসংখ্য জায়গা আসলে শর্ট সময় এভাবে বলা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, যেগুলো আমরা কোরআন এবং হাদিস আগে শুনছি, কিন্তু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তা আমাদেরকে নিজের চোখে দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। এবং আমরা এখানে আসার পরে যে আমাদের যে অনুভূতি, এটা আমি আগে বলছি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি বিশেষ করে আমাদের যে যার মাধ্যমে আমরা এখানে এসেছি, ফজিলাতুল শেখ বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মৌলানা শেখ ফরিদউদ্দিন হাফিজাহুল্লাহ, উনি যে মেহনত করেছেন ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার সাথে ব্রিস্টল থেকে আমাদের কয়েকজন ভাই এসেছেন এবং ওনাদেরও কৃতজ্ঞতা জানাই। ওনারা যেভাবে প্রথম থেকে নিয়ে এই কাফেলার মধ্যে শরিক হয়েছেন এবং প্রত্যেকটা আমাদের যে আমরা যে দর্শনীয় স্থানগুলো দেখছি ওনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা মুবারক মসজিদে আমরা সালাতুল জুমা আদায় করে আমরা এখানে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর পবিত্র ঘর, দুনিয়ার শ্রেষ্ঠতম মসজিদের মধ্যে অন্যতম একটি মসজিদ আল আকসা মসজিদের মধ্যে আপনারা আসেন, যেটা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদকে জারি রাখতে হলে আমাদের নেক্সট প্রজন্মকে ওই মসজিদের দিকে আকৃষ্ট করতে হবে। সবাইকে এই মসজিদে আল আকসার দিকে আসার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জেরুজালেম শহরে আছি, আল আকসা মসজিদের পাশে। আমরা জুমার নামাজ পড়ি আল আকসা মসজিদে। আমরা যেখানে আছি এটা কম্পাউন্ড হইল কোর্টইয়ার্ড, আমরা বাংলাদেশে এটা উঠান হয়, এই উঠানে আমরা আছি। ওখান থেকে আমরা লাইভ ডিস্ট্রিবিউট করলাম। সো এটা হইল দি ডুম অফ দ্য রক কুব্বাতুস সাখরা মসজিদ। আর একটু পরে আমরা আল আকসা মসজিদ দেখাই। আর নেক্সট ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ শামীম সাহাব দামাত বারকাতুহুল আলিয়া, ইমাম ও শেখুল হাদিস ম্যানচেস্টার লং সাইড মসজিদ। মাশাআল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রত্যেকটা ফিলিং কইবা, আয়াত দেখতে কেমন ভালো লাগছে ওটা হাইলাইট করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মোবারক মসজিদুল আকসা এবং তার আশপাশের বিভিন্ন যে হিস্ট্রিক্যাল জায়গা, স্মৃতি বিজড়িত অনেক বিষয়গুলা জানার এবং সফর করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম ও মসজিদি ও মসজিদুল আকসা। তোমরা 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের জন্য সফর করিও না। এর মধ্যে মসজিদুল হারামের জন্য যাও, ইহরাম বান্ধিয়া উমরা করো, হজ করো। আমার মসজিদ নবীতে আমার জিয়ারতের জন্য, আমার সালাম পেশ করার জন্য, সালামের জন্য আসুন। আর মসজিদুল আকসার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের খুশি এবং আনন্দ এবং আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আমরা মক্কা মদিনায় বারবার আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করছেন। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ প্রথমবার আমি মসজিদুল আকসাতে আসার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এবং আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করার আগে আমার ভাই এবং আমার বন্ধু মৌলানা ফরিদ আহমদ খান সাহেব এবং আমার সদ্য ভাই মৌলানা আব্দুল সালাম সাহেব তাদের এই ট্যুরের অর্গানাইজ করছেন। এবং মাশাআল্লাহ ফরিদ ভাই অনেক বছর থেকে অর্গানাইজ করা, আল্লাহ তাআলা তান্তান এই চেষ্টারে এবং মেহনতরে কবুল হরকা এবং আল্লাহ রাব্বুল আলামিনে আরও যেন এরকমভাবে এই ধারাবাহিকতা চলতে থাকে। আরও আমাদের ইংল্যান্ড থেকে আমাদের মুসলমান ভাই বোন যেন আইন এবং এই জায়গার যে অনেক কিছু জানার এবং বুঝার এবং এই জায়গা থেকে বেশি বেশি বরকত এবং নেকি হাসিল করার তৌফিক দান করুন। এই মসজিদুল আকসাতে আমরা যত নামাজ পড়মু, আমাদের প্রত্যেকটা নামাজের সওয়াব, যে মসজিদুল আকসার এক নামাজ 50,000 নামাজের সওয়াব। তো আমরা
এই নিয়ত করিয়া যেখানে নামাজ পড়তাম এবং সুলাইমান আলাইহিস সালামের দোয়া যে এই মসজিদে এসে নামাজ পড়বো, আল্লাহ তাআলা যেন তার পিছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা এই সমস্ত আমাল রে, নামাজ রে আল্লাহ তাআলা কবুল করকা। এবং যারা এখন আইসুন না, আমি তারারে উদাত্ত আহ্বান জানাই, আপনারা দেরি করবা না, আপনারা আউকা এবং ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে আউকা। আলহামদুলিল্লাহ, ফরিদ ভাই, সালাম ভাই এবং মাওলানা রাইজুর রহমান সাহেব ওলামায়ে কেরাম এই কাফেলার মধ্যে আসছেন এবং মাশাআল্লাহ খুব সুন্দর এই যে গাইড করছেন, দেখতেন বিভিন্ন জায়গাতে আমরা নিয়ে দেখাইছেন এবং হিস্ট্রিক্যাল জায়গার বিস্তারিত অনেক কিছু আলোচনা করছেন। অনেকে আলহামদুলিল্লাহ অনেকগুলা প্রথমে শুনছেন না, এইবার শুনিয়া মাশাআল্লাহ সব মাশাআল্লাহ খুব হ্যাপি এবং খুশি। এবং অনেকে তো আরো বারবার আওয়ার নিয়ত করা, ফ্যামিলি নিয়ে আওয়ার নিয়ত করা। তো আল্লাহ তাআলা সবরে তৌফিক দান হরকা। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মুফতি সাহেব। দর্শক হলে চাহিদা জায়গাটা হল দেখাইবার লাগি। সো দর্শক হল আমি কই আপনারা যে আমরা যে আকসা আছি এটা হলো 36 একর এরিয়া জায়গা, আর আমরা বর্তমানে যেখানে আছি আমরা সেন্টার পয়েন্টও আছি। তো এভরি সিঙ্গল পয়েন্ট দেখাইতে হইলে ফিউ ডেজ। সালাম আলাইকুম শেখ উমর, تعال هنا ان شاء الله، تعال ان شاء الله. السلام عليكم. انا الان في لايف اسلم الناس وكل بعض الاشياء. we are privileged. We have Sheikh Umar Al-Kiswani, who is the Mudir Masjid Al-Aqsa Al-Mubarak, all the area. So Sheikh, tell us a few things about Aqsa. And Inshallah, we are very glad to see our brothers. They coming from far away, from UK, from another country to inshallah to pray with us in Al Masjid Al Aqsa. That was the Prophet Muhammad sallallahu alaihi wasallam. He said to travel to 3 masjids, to Mecca and Al Medina and Al Masjid Al Aqsa. MashaAllah. That mean when you come to Al Masjid Al Aqsa, that mean that we are not alone. There is ummah behind us, and the Masjid Al-Aqsa not just for Palestinians. This is for all the Muslims in all the world. And we inshallah wait for you to come to Al Masjid Al-Aqsa, to come you and your daughters and brothers, all the body can come to Al Masjid Al-Aqsa to visit and pray with us. Jazakumullah khair. Allah Shukran, accept Sheikh. your visit. MashaAllah. Inshallah. Ameen. Jazakumullah kul khair. Jazakallah khair, Sheikh, inshallah. Jazakumullah. We are Barakallah privileged to feek. have you. We Barakallah are feek. very fortunate today, mashallah. Shukran, Sheikh, inshallah. Mashallah. Then asta Sheikh Umar Al-Kiswani, tiny Asta Aqsa Masjid manager. Mashallah, we are lucky. So next to Sabir bhai, Bismillah. Good, mashallah. Sabir bhai aisen, Allah to aise, sun utse, mashallah. Okay, আপনার ফিলিংটা কিটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লাখো কোটি আব্দুল্লাহ শামীম চৌধুরী from America. He joined from America. মাশাআল্লাহ। Alhamdulillah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এমন এক শহরের মধ্যে আবার তৌফিক দিয়েছে। আল্লাহ Okay, আপনি হাজার হাজার নবী পয়গম্বরের স্মৃতি বিজড়িত শহর মসজিদুল আকসা। অনেক তামান্না আছে, আল্লাহ আমার আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ। আমার আগ মুহূর্তে অনেক সময় অনেক করছেন, আপনার ও আপত্তি দিচ্ছেন যে এই পরিস্থিতির মাঝে আপনারা যাওয়া ঠিক হইতো নাই। আলহামদুলিল্লাহ আইয়া দেখি তো এটা কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ কিছুই নেই। তারপরে আলহামদুলিল্লাহ আমরা সবকিছু দেখছি, এইগুলা ভাষায় অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নাই। আলহামদুলিল্লাহ যারা আইসেন এরা মিসিং করে, আমার আকুল আবেদন থাকবো যারা আপনারা এই যে বয় ভীতি যেগুলো আছে এগুলা সবগুলা বাদ দিয়া আপনারা আইউকা এমন একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার মধ্যে আপনারা ইয়া দেখুক সবকিছু আলহামদুলিল্লাহ নিজের চোখকে। আর আমরা তো আলহামদুলিল্লাহ আমরা শেখ ফরিদুদ্দিন খান তারা যে পরিশ্রম করিয়া যে দিনের যে খেদমত করা, তারা দিনের খেদমতে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এই উসিল্লায় আমরা সকলে আল্লাহ যাতে কিয়ামতের দিন আল্লাহ আমাদের মাফ করে দিক, এটাই আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ আমার আর খাইর। কিছু খাওয়ার নাই, আলহামদুলিল্লাহ। দোয়া জাযাকাল্লাহ খাইর। নেক্সট কে কইবা? ওকে, আপনি কইবা নি? কইবান? ওকে, বিসমিল্লাহ। বৃষ্টি চলে এসেছে, ইনশাআল্লাহ তো না বৃষ্টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যারা ভিউয়ার হলে এই ভিডিও দেখরা সকলের প্রতি আমার সালাম।
আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার মসজিদুল আকসা আবার তৌফিক দান করছেন। আর মসজিদে আকসার লাগে অনেকে হয়তোবা নেগেটিভ চিন্তা করেন, মায়ের দৌড় রিয়েলিটি এটা কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া করি যে আমরা মৌলানা ফরিদুদ্দিন সাহেব এবং মৌলানা আমার ভাই আব্দুল সালাম রে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর অন্তর থাকি তারা লাগে দোয়া করি, তারা যে ইসলামর একটা মেহনত করিয়া দেয়রা, খেজমত করিয়া দেয়রা, মানুষরে আনিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনে কইছেন 3টা মসজিদের লাগি তোমরা সফর করতে পারো, মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদুল আকসা। তো আকসা আলহামদুলিল্লাহ এখানে আইয়া যেটা কোরআনের কিতাবে আছে, আমরা খালি কোরআনের কিতাবে বা বড় বড় মৌলানা সাহেবগুলোর কাছ থেকে আমরা জানি আর যে ওখানে নবী ঈসা আলাইহিস সালাম রে কতল করা হয়েছে, এরপরে ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খবর বিভিন্ন, কিন্তু রিয়েলিটি আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আর আবার আপনারা আমরা আমার অন্তঃস্থল থাকি মৌলানা ফরিদুদ্দিন সাহেব রে এবং আমার ভাই আব্দুল সালাম রে আবারও ধন্যবাদ জানাই যে আপনার মাধ্যমে আইয়া আমরা এত মানে খুশি আর যে আপনারা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বিশ্লেষণ করিয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজও যখন আইসন, মেহরাজের জায়গা দেখাইছেন, যেখান থেকে নমাজ পড়ছেন ওটাও দেখাইছেন। এরপরে আমরা হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর দরবারও গেছেন যে মসজিদ থাকি ওখানেও দেখাইছেন, হযরত ওমরের মসজিদ দেখাইছেন, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের মসজিদ দেখাইছেন, এরপর মারওয়ানি মসজিদ দেখাইছেন, জাকারিয়া আলাইহিস সালাম মেহরাব দেখাইছেন। এরপরে সবচেয়ে বড় যেটা আমার ভিতরে থাকতো যে হযরত তার নাম হইলা গিয়া ঈসা আলাইহিস সালামের নাম হইলা হযরত মারিয়াম আলাইহিস সালাম মেহরাব, যেটা আল্লাহ জান্নাত থেকে ফল ফাটাইছেন ওটা পর্যন্ত আমরা দেখছি। এর লাগে আল্লাহ লাখ লাখ শুকরিয়া। ইয়া রাব্বি লাকাল হাম। আল্লাহ যারা দুনিয়ায় যে যেখান থেকে দেখা আল্লাহ সকল কবুল আর মঞ্জুর করো, সকলে আল্লাহ তুমি আওয়ার তৌফিক দান করো। আর আপনারা এখান কোনো চিন্তা করেন না জানো যে এখানে আইয়া এই সেই নানান যেটা রিয়েলিটি কিচ্ছু নাই। আমি এজন নিজে প্রমাণ আলহামদুলিল্লাহ। আর যখনও আইবা আমি আপনারা আমার মৌলানা সাহেব হয়েছেন যে কোনো ইমাম বা যে কোনো বিষয়ক এরার লগে আইন জানো, যদি উলামা কারাম হলোর লগে আইবা, আইলে খালি দেখলে হয় না, জিনিসটা হলা দেখলে তো হয় না, জিনিস সম্বন্ধে আপনি জ্ঞান নিতে হইব। ধন্যবাদ আপনারে। আর যে দেখা সকলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আব্দুল শামীম চৌধুরী ফ্রম আমেরিকা সাইরা সবরে সালাম দিছেন আর কইরা দোয়া করতাম যে তাই জন্য ওখানে আইতা পারেন ইনশাআল্লাহ। আব্দুল চৌধুরী তুমি তোমার ফ্যামিলির সবরে লাগি দোয়া করি আর আল্লাহ তাআলা তোমাদের তৌফিক দেন ইনশাআল্লাহ। জি ভাই খুব বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিশ্বের ভিউয়ার্স, বিশ্বের যেখান থেকে দেখরা আমরা মৌলানা ফরিদ আহমদ খান সাহেবের তত্ত্বাবধানে বিষ্টল থাকি আমাদের শাহজালাল মসজিদের ইমাম আজিজ ভাই তত্ত্বাবধানে আমরা বিষ্টল থাকি আইছি এক গ্রুপ। আর আমরা আইয়া আর দেখছি যেগুলা আলহামদুলিল্লাহ ভেরি নাইস, ভালো লাগছে, ভেরি নাইস, খুব ভালো লাগছে আমাদের। আমরা বিশ্বাস করতাম পারছিলাম না যে এরকম নাইস এন্ড পিসফুল ইকানোর পরিস্থিতি। মনে করছিলাম হয়তো আরো যে কোনো জায়গা দেখছেন যে আপনার শিক্ষণীয় হয়েছে, অনেক জায়গা শিক্ষণীয় হয়েছে যেগুলো আমরা ছোট থাকতে অন্তরে খালি হাদিসে কোরআনে আলিম উলামাদের মুখ থেকে শুনছি এই সমস্ত জিনিস। আজকে লাস্ট 3-4 দিনে আমরা এই সমস্ত জিনিস সশককে দেখার তৌফিক আল্লাহ দিছেন। আর একটা কথা আমি কইতাম চাই, আমার মেয়ে তাই বহুত দুঃখিত আমি আইছি তানরে তৈয়া তাই আইতা চাইছিলা, আমরা দোয়া করব খাস করে আল্লাহ তাই নেক্সট টাইম ইনশাআল্লাহ আমার ফ্যামিলি লইয়া আইমু। মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, আপনি আমরা আমাদের সবচেয়ে মুরব্বী দিয়া জালাল ভাই কই দুকা সো আপনি যে আইছেন আপনার একটু ফিলিংটা হোকা শর্টলি। আলহামদুলিল্লাহ, প্রথমে শুক্রিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে
এই সফর করা তৌফিক দিয়েছেন। আল্লাহ নবী কইছেন যে জ্ঞান অর্জনের জন্য সফর করো। আর সফরের মধ্যে 3টা মসজিদের উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এই হারাম শরীফ, আর হয়েছে মসজিদ নববী এবং মসজিদ আকসা। মসজিদ আকসা সম্বন্ধে অনেক স্টোরি জানি, কিন্তু বইয়ে পত্রে কিছু জানছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি মৌলানা ফরিদ আহমেদ খান সাহেবের নেতৃত্বে এই সফর হয়েছে। সফর হওয়ার কারণে আলহামদুলিল্লাহ বহুত জিনিস আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। এটা হইল কি আমরা ঐতিহ্য, আমরা ইতিহাস, আমরা ঐক্য। এখানে এটা আমরা ইমানই একটা দায়িত্ব যে আমরা খালি জানলেই তো না, এটার উপরে আমলও করতে হইব। আমল করার কারণে ইনশাল্লাহ এটার লাগি আল্লাহ নবী একটা তামান্না আছিল যে এখান থেকে আইয়া আমরা উমরা হজ করতাম। এটা এই হজে খুব সওয়াব বেশি। আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ধরিয়া সুলাইমান আলাইহিস সালাম হন সকল নবী হজরতের আগমন জ্ঞান, আর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর এখানে হয়েছে। এখান থেকে মেরাজ গেছেন। আজকে বুরাক যে মসজিদ, যেখানে আল্লাহ নবী বুরাক বান্ধা হয়েছিল, নিজস্ব চোখে দেখছি। এবং আমি মনে করি যারা এখানে আমার ব্যাপারে যে বই ভীতি আছে, আমি একটা জিনিস হওয়া লাগে আর কি, আপনার মন যদি পরিষ্কার থাকে যে দুনিয়া কোনো শক্তি নাই আপনারে মানে আখটাইতো। মন দিয়ে পরিষ্কার করিয়া হোকা, আল্লাহ নবী হইছেন আইবার লাগি পরিষ্কার করিয়া হোকা, কোনো ধরনের মনের মাঝে কোনো ধরনের মানে বাধা দিন তো থাকতো না। এরকম করিয়া যদি আইন ইনশাল্লাহ আপনার সফর কামিয়াব হইব, আপনার কোনো অসুবিধা হইতো নাই। মন দিয়ে পরিষ্কার করিয়া আল্লাহকে চাইয়া আইন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফরে আসান করবা, সহজ হবে। আমি ধন্যবাদ জানাই মৌলানা ফরিদ আহমদ সাহেবের যে আমরা গাইড করে সবকিছু জানাইছি। অনেক কিছু আছে, কইতে গেলে মনে হয় 4-5 ঘন্টা লাগবে। আমি যেটা মানে এগুলা যদি আপনারা আইনতে আপনারা নিজেও নিলিবা। একটা কথা আছে কইলি তো যে আমি যদি কই যদি একটা আম ওটা শুকা মিঠা চেঙ্গাতে তো অনেক সময় লাগবে বুঝাইতে। আপনি যদি একটু করে খাইলাই আপনি বুঝি লিবা, আপনি সফর করুক ইনশাল্লাহ বুঝতে লিবা কথা। দাদা আল্লাহ মাশাআল্লাহ। আমরা জনাব আনোয়ার খান সাহেব, ব্রিজেন তাকি, জিয়াল আহমদ ভাই, মতিউর রহমান ভাই, মুজাফর আলী অনেক জয়েন করছেন। সো আসলে আমরা তো জুম্মার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা বর্তমানে আল আকসা মসজিদের কম্পাউন্ড উঠানো আমরা আছি, যারা জয়েন করছেন ওখান থেকে আমরা লাইভ দিয়ার। ভেরি বিউটিফুল ডে। আর মানুষের দেখুন যে মাইরোর দৈরোর, আপনারা কেউ মাইদুর ভাইছেন নি? দিস ইজ দ্য রিয়েল রিউমার। এই মসজিদ আকসায় চায় যে মানুষ এইটা প্যালেস্টাইনের মানুষের চায় আপনারা ভিজিট করতা, এখানটা আবাদ করতা। ইনশাল্লাহ আমরা প্রেজেন্স লাইক এ নিউক্লিয়ার ইনশাল্লাহ। জি মুসলিম ভাই ফ্রম ব্রিস্টল। আসসালামু আলাইকুম, মুসলিম ফ্রম ব্রিস্টল। আলহামদুলিল্লাহ আমার আসলে শরীর খুব খারাপ আছিল। আলহামদুলিল্লাহ এখানে হওয়ার বাদে আমি খুব রিল্যাক্স ফিল করলাম, বা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবও রিল্যাক্স। বা দূর থেকে আমরা ইউটিউবে যা দেখি বা আমরা দেখানি হয় আর কি, একটা কিছু জিনিস আছে যে খারাপ জিওত আছে মাইদুর, কিন্তু আমরা যে সাইডে আছি আলহামদুলিল্লাহ এখানে কোনো জিও নাই। মসজিদে আজকা নয় মাঝে আলহামদুলিল্লাহ এখানের মাঝে খুবও শান্তি বা খুবও নিরিবিলি, সব জিনিসও কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট বা কিছু আমরা এখানে এখন পর্যন্ত পাইছি না। আমরা গত 4 দিনে আলহামদুলিল্লাহ খুবও এনজয় করলাম। আর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখে এসেছি, কেন না আইলে আপনি বুঝতে পারতেন নাই আমরা আসলে কিতা মিস করলাম বা কিতা। ও তো আমরা সবে এফোর্ড করতে পারলাম না, যারা আপনারা এফোর্ড করতে পারবেন ইনশাল্লাহ সব আইতা। আমরা লন্ডন থেকে যদি আইন আমরা ফরিদ ভাই, ফরিদ খান সাহেব যে একটা কি তার লোকে যদি আইন ইনশাল্লাহ যে আপনারা শান্তি পাইবা বা আপনার সব জিনিস দেখার মতো আপনারা দেখবা, তাই নয় বুঝাইয়া দিতে পারবা জিনিসটা কিতা। আর বিস্টল থেকে আপনারা যারা আইতা চাইন আপনারা কাছে বিয়ে থাকবো, আপনারা আউকা কোনো ভয় নাই। আর ইনশাল্লাহ আরো কিছু জানতে হইলে গিয়া আমরা আজিজ ভাই আছেন, তার লগে আপনারা যোগাযোগ করতে পারবা, জানতে পারবো। আমরা তো আর সব তার নাম দেখাইছেন কইছেন, কিন্তু আমরা সব তার মনে নাই, কিন্তু সব জিনিসও আলহামদুলিল্লাহ আমরা ভালো লাগছে ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা যে আইসেন, আপনারা যে সব আটক আমার লোকে আর দেখো যারা আপনারা যে আইসেন, আমরা যে অনেক জায়গাত গেছি, কোনো জায়গাত সমস্যা হয়েছেন যে ওখানে
মারিলার বা খাটিলার করে মারি খরের দরবার দেখছেন নি? That's fine. So এখন আরো ইয়াং ম্যান আইসইড দুই একটা কথা কইবা ইনশাআল্লাহ। ভেরি স্মাইলি, মাশাআল্লাহ, ভেরি স্মাইলি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আপনারা সকলে জানেন এটা খুব হিস্টোরিক্যাল একটা জায়গা। ফিলিস্তিনের অনেক মানুষ আছে, তারা একটা বাচ্চা শহীদ হওয়ার পরে আর একটা বাচ্চা জন্ম দেয় ও জায়গাটারে আবাদ রাখার লাগি। যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন ও জায়গারে আবাদ রাখার লাগি। আপনারা সার্চ করুকা দেখুকা এই জায়গা কত ইম্পর্টেন্ট। এটলিস্ট আপনারা একবার আউকা আইয়া দেখে যাওকা, ইনশাআল্লাহ রিওয়ার্ড পাইবা। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন মসজিদের কম্পাউন্ড থেকে আস্তে আস্তে আমরা রওনা দিছি। আমরা যাইলাম বাবু সালামও, আর বাবু সালাম থেকে মকবরাতুর রহমা অর্থাৎ যে রহমতর কবরস্থান আমরা যাইয়ার। এই কবরস্থানের দুইজন সাহাবী আছেন, একজন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। এই দুই সাহাবী রওজা শরীফ জিয়ারত যাইয়ার। আর এই দহুকা আল্লাহ তাআলা যে ফরমাইছেন কোরআন শরীফ, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বরকত করে দিছেন, এখানে কোনো মরুভূমি নাই, সমস্ত গ্রিন, সুজলা সুফলা, শস্য শ্যামলা, এবং 36 একর জরিয়া, এই একর এরিয়া হইল মসজিদ। ওই দহকা মসজিদের এরিয়ার ভিতরে ফুটবলের জায়গা, খেলাইবার জায়গা আছে, ক্লিনিক আছে, মসজিদ তো আছেও, মাদ্রাসা আছে, লাইব্রেরি আছে, মিনি হসপিটাল সার্ভিস আছে। সো এটা একটা কমপ্লেক্স, বিশাল কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। সো আলহামদুলিল্লাহ, যারা দেখরা দুনিয়া বিভিন্ন জায়গা থেকে, নাইস টু সি ইউ অ্যাগেইন। আলহামদুলিল্লাহ, দিস ইজ দি জয়তুন ট্রি, প্রচুর জয়তুন ট্রি, মাশাআল্লাহ। সো এটা একটা প্রিভিলেজ যে আমরা এখানে আইছি। খালি দেখলেও ইচ্ছা নাই, আপনারা যারা নিজের চোখে দিয়ে দেখেন, ইউ উইল ফিল দিস রিয়েল ওয়ার্ল্ড। আর আপনারা এখানে আওয়া মানি এই আল আকসা মসজিদে আবাদ করা। আমরা চাই এখানে আউকা প্যালেস্টাইনে যে হরকা যে জায়গা আল্লাহ তাআলা হলিলেন বানাইছেন, বরকম জায়গা বানাইছেন, এটা সব আউকা। আর কেউ কিছু কইবানি? ওকে, ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, আমরা ভেরি শর্টলি আমরা সাইরাম লাইভতে আউট হয়ে যেতাম, কারণ আমরা প্রোগ্রাম সামনে। সো আপনারা যারা এখন জয়েন করছেন, সবরে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামে এই আপনারা জয়েন করছেন, আর এটা শেয়ার করবা ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকে যার জায়গাতে শেয়ার করবা। আর যারা সাথে আপনারা আলাপ আলোচনা করেন, যেভাবে আপনার মনোকরটা ঠিক সেইভাবে নাই, যেভাবে সমস্যা মনোকরটা ঠিক সেইভাবে সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, ভেরি ভেরি পিসফুল, ভেরি পিসফুল, ভেরি পিসফুল। আলহামদুলিল্লাহ, আজকে জুম্মাত নইলে লক্ষাধিক মানুষ জুম্মাত আইছেন। এখন আমি ডুম অফ দ্য রক যে এর কাছে আমরা আইছি। সো ডুম অফ দ্য রক, এই হলো ডুম অফ দ্য রক। সো ইনশাল্লাহ আপনারা যে যেখানে আসেন, বালা তাহুকা ফরিদ আহমদ খান আল আকসা মসজিদ, 24th of January, শুক্রবার 2026। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বালা তাহুকা। রাজু ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইরা, আল্লাহ তাআলা আপনারা জয়েন করার কবুল করুক ইনশাআল্লাহ। আজকে 23rd, ওকে, ইনশাআল্লাহ 23rd of January। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। সব ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।